গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দান দখল নিয়ে গভীর রাতে তাবলিগ জামাতের দুপক্ষের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় ২৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, যার বাদী জুবায়েরপন্থী এক ব্যক্তি SM আলম হোসেন। মামলায় আসামিরা দিল্লির মাওলানা সাদের অনুসারী বলে জানা গেছে। এজাহারের মধ্যে আওয়ামী লীগের কিছু পদধারী নেতাও রয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে বিশ্ব ইজতেমার ময়দানে তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা এক সময় রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে ৪ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে SM আলম হোসেন নামের বাদী ২৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন টঙ্গী পশ্চিম থানা। মামলায় অজ্ঞাত কয়েকশ জনকে আসামি করা হয়েছে। এদিকে পুলিশের অভিযানে মামলায় ৫ নম্বর আসামি মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। মুয়াজ বিন নূর সাতপন্থী তাবলিগ জামাতের একজন শীর্ষ নেতা। প্রধান আসামি হিসাবে উল্লেখ করা হয়েছে সৈয়দ ওয়াসিফুল ইসলামকে, যিনি রাজধানীর ধানমন্ডি এলাকায় মৃত রফিকুল ইসলামের ছেলে। মামলায় এজাহারে আরও কিছু চমকপ্রদ তথ্য বেরিয়ে এসেছে। ৪ নম্বর আসামি হিসাবে উল্লেখ করা হয়েছে ডাক্তার এরতেজা হাসানকে, যিনি ২০২১ সালে আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা কমিটির সহসভাপতি নির্বাচিত হন এবং সংসদ নির্বাচনে নৌকার টিকিটের জন্য দৌড়ঝাঁপ করেন। এছাড়া হাসি সিকদার নামে একজনকে আসামি করা হয়েছে, যিনি আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী নাসিরের বড় ভাই হিসাবে পরিচিত। ২০ নম্বর আসামি হিসাবে পল্লবী এলাকায় আতাউর রহমানের নাম উল্লেখ করা হয়েছে, যিনি আওয়ামী লীগের শীর্ষ নেতা ইলিয়াস মোল্লা ও মানিক কমিশনারের ডান হাত হিসাবে পরিচিত। টঙ্গীর পশ্চিম থানার OC ইস্কান্দার হাবিবুর এই মামলা এবং গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।